কোনো রাজনৈতিক দলের সহসভাপতি পদের থেকে আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া আরও গৌরবের। সকল দলীয় ছাত্র শিক্ষক কর্মচারী রাজনীতি অর্থাৎ যে কোনো ধরনের সাংগঠনিক রাজনৈতিক কার্যকলাপ চলতে পারে না, নিষিদ্ধ করতে হবে এবং যত দ্রুত সম্ভব আমাদের ডাকসু কার্যকর করতে হবে। দলীয় রাজনীতি মানেই ওই দলের এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি, দলীয় রাজনীতি মানেই বৈষম্য। আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আজ এখানে এসেছি। এখন আমরাই যদি আবার সেই বৈষম্যটা চালু করি তা আমাদের জন্য অত্যন্ত লজ্জার হবে। দলীয় রাজনীতি মানেই দাসত্বের রাজনীতি, দলীয় রাজনীতি মানেই হলগুলোর দখলদারিত্বের রাজনীতি, দলীয় রাজনীতি মানেই রাজনৈতিক দলগুলোর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করার রাজনীতি। আর আমরা এই ক্যাম্পাসকে কোনো রাজনৈতিক দলের কাছে বর্গা দিতে চাই না, আর আমরা এই ক্যাম্পাসকে কোনো রাজনৈতিক দলের ইজারা দিতে চাই না। 2024 সালের যে ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধাবোধ জানাচ্ছি। এবং যারা হাসপাতালে আন্দোলনকারীরা, যে সকল আন্দোলনকারীরা এখন হাসপাতালে ব্যথায় কাতরাচ্ছে, তাদের প্রতি আমাদের সমবেদনা এবং সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ তাদের যাতে সুচিকিৎসা নিশ্চিত হয় এবং তাদের পরিবার যাতে আর্থিক সহায়তা দ্রুততম সময়ের মধ্যে লাভ করে। এখন 2024 সালের ঐতিহাসিক ছাত্র জনতার আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানারে হয়নি, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল সংগঠিত করেনি। এই যে আমাদের আন্দোলন, এরা সম্পূর্ণরূপে ফয়সাল আহমেদ শান্ত, মোহাম্মদ ওয়াসিম আকরাম, মোহাম্মদ ফারুক, আবু সাইদ, তাহমিদ তামিম, জিল্লুর শেখ, দীপ্ত দে, রুদ্র সেন, খালিদ হাসান সাইফুল্লাহ, হৃদয়চন্দ্র তরুয়া সহ এরকম 8 শতাধিক সাধারণ ছাত্রছাত্রীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই আন্দোলন সংগঠিত করেছি। সুতরাং এর থেকে প্রমাণিত হয় যে আমরা যে ঐতিহাসিক জুলাই বিপ্লব সংগঠিত করেছি, জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত করেছি, ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আন্দোলন ছিল না, এটা সম্পূর্ণরূপে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন ছিল। অতএব এই আন্দোলনের ফল কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল যাতে ভোগ না করে এবং ইতিমধ্যে যারা এই আন্দোলনকে কুক্ষিগত করার চক্রান্ত করছে সেটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আন্দোলনকে কেন্দ্র করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে দখল করার চক্রান্ত করছে সেটাও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এ কারণে আমরা বলতে চাই যে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এই 2024 সালের এই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে যে বাংলাদেশের সকল বিরোধী দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখাপেক্ষী হয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তাদের নেতৃত্বের মাধ্যমেই বিরোধী দলগুলো এই ফ্যাসিজম থেকে মুক্তি লাভ করেছে। সুতরাং এর থেকে প্রমাণিত হয় যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে এবং সামনেও রাখবে। আমরা কোনো রাজনৈতিক দলের মুখাপেক্ষী না, বরং রাজনৈতিক দলগুলোই সাধারণ শিক্ষার্থীদের মুখাপেক্ষী। এবং যারা শিক্ষক রয়েছেন সেই শিক্ষকরা, আমি মনে করি যে শিক্ষকই তাদের সবচেয়ে বড় পরিচয়। লাল নীল রং ধারণ করা কিংবা কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়া তাদের কাছ থেকে আমাদের কাম্য নয়। আমরা ছাত্র হিসেবেই গর্ববোধ করতে চাই এবং আমরা মনে করি যে কোনো রাজনৈতিক দলের সহসভাপতি পদের থেকে আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া আরও গৌরবের। এবং আমরা এই আন্দোলনের মাধ্যমে আমরা প্রমাণ দেখিয়ে দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক দলের উচ্ছিষ্ট আর ভোগ করতে চায় না, কোনো রাজনৈতিক দলের সহসভাপতি হওয়ার জন্য তারই গোত্রের সাধারণ শিক্ষার্থীদেরকে দমন পীড়ন করবে না। তাই আমরা এই জুলাই বিপ্লবের, রক্তস্নাত বিপ্লবের পরে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আমরা এই সংবাদ সম্মেলন আয়োজন করে আমরা ঘোষণা করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং এই সিদ্ধান্তটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল দলীয় ছাত্র শিক্ষক কর্মচারী রাজনীতি অর্থাৎ যে কোনো ধরনের সাংগঠনিক রাজনৈতিক কার্যকলাপ চলতে পারে না, নিষিদ্ধ করতে হবে এবং যত দ্রুত সম্ভব আমাদের ডাকসু কার্যকর করতে হবে। এবং এই ডাকসুই হবে সাধারণ শিক্ষার্থীদের, প্রান্তিক থেকে প্রান্তিক পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদেরকে শক্তিশালীকরণের একমাত্র মাধ্যম। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি মানেই ওই দলের এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি, দলীয় রাজনীতি মানেই বৈষম্য। আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আজ এখানে এসেছি। এখন আমরাই যদি আবার সেই বৈষম্যটা চালু করি তা আমাদের জন্য অত্যন্ত লজ্জার হবে। তাই আমরা বিনীত অনুরোধ জানাবো যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন ফেস রয়েছেন, যারা সমন্বয়ক রয়েছেন, তাদের প্রতিও আমাদের বিনীত অনুরোধ, আপনারা সাধারণ শিক্ষার্থীদের সাথে কোনো ধরনের তালবাহানা করবেন না। আপনাদের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে এবং আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আপনারাও এই আন্দোলনে শরিক হবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যে কোনো ধরনের রাজনৈতিক দলগুলোর যে তালবাহানা সেগুলো থেকে রক্ষা করবেন। এবং আমরা
আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি মানেই দাসত্বের রাজনীতি, দলীয় রাজনীতি মানেই হলগুলোর দখলদারিত্বের রাজনীতি, দলীয় রাজনীতি মানেই রাজনৈতিক দলগুলোর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করার রাজনীতি। আর আমরা এই ক্যাম্পাসকে কোনো রাজনৈতিক দলের কাছে বর্গা দিতে চাই না, আর আমরা এই ক্যাম্পাসকে কোনো রাজনৈতিক দলের ইজারা দিতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে যত দ্রুত সম্ভব ডাকসু কার্যকর করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল দলীয় ছাত্র শিক্ষক কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীদের হবে এবং এর মাধ্যমেই আমরা চূড়ান্ত বিজয় এবং চূড়ান্ত মুক্তি লাভ করবো ইনশাআল্লাহ।